গ্রেফতার এগরা পৌরসভার চেয়ারম্যান। শুক্রবার রাতে কলকাতা থেকে পৌরপ্রধান স্বপন নায়েককে গ্রেফতার করে পুলিশ। জমি অবৈধভাবে হস্তান্তরের অভিযোগ রয়েছে পৌরপ্রধানের বিরুদ্ধে। পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, এগরার ১ নম্বর খতিয়ানের জায়গা অবৈধভাবে হস্তান্তর করার জন্য চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ধৃত পৌরপ্রধানকে আদালতে হাজির করা হয়। কেন গ্রেফতার হলেন এগরা পৌরসভার পৌরপ্রধান? জানা গিয়েছে, এগরা পৌরসভার এলাকায় ১ নম্বর খতিয়ানের জায়গা বেআইনিভাবে হস্তান্তর করেছেন চেয়ারম্যান। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সেই ভিত্তিতে ২০ ডিসেম্বর এগরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ উঠছে, স্বপনবাবু পৌরপ্রধান থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে মূল্যবান সরকারি জমি নামমাত্র মূল্যে নির্দিষ্ট কিছু ব্যক্তির হাতে হস্তান্তর করেছেন। এর ফলে সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। উল্লেখ্য, এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়েককে চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেয় রাজ্য তৃণমূল নেতৃত্ব। কিন্তু দলীয় নির্দেশ উপেক্ষা করে চেয়ারম্যানের পদ আঁকড়ে থেকেছেন স্বপন নায়েক। পরবর্তীকালে চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূলের ৬ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনেন। স্বপনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, নিজের চেয়ার বাঁচানোর জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। আস্থা ভোটের দিন স্বপন নায়েক রাতের অন্ধকারে অবৈধভাবে বহিরাগতদের নিয়ে পৌর অফিসে প্রবেশ করেন বলে অভিযোগ তোলে তৃণমূলের বাকি কাউন্সিলররা, যার ফলে ভোটাভুটি স্থগিত হয়। এরপর থেকেই এগরা শহরে কখনো পৌর প্রধানের পক্ষে আবার কখনো বিপক্ষে পোস্টার ব্যানার করতে দেখা গিয়েছে। তার মাঝেই গত ২০ ডিসেম্বর এগরার ভূমি ও ভূমি সংস্কারের পক্ষ থেকে ১ নম্বর খতিয়ানের জায়গা বেআইনিভাবে হস্তান্তর করা হয়েছে বলে এগরা থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তারপরই এই গ্রেফতার। হাই নিউজ নেটওয়ার্ক।